الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل محمد وعلى آل سيدنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وعليه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইরা, কলিজার টুকরা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার, বসার, আল্লাহ পাকের মধুর নামের জিকির আজকার করার, আল্লাহর হাবিবের শানে দুরূদ শরীফ আদায় করার তৌফিক দিলেন। আমরা সকলে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যেহেতু এই মাস আমাদের নবীর আগমনের মাস তথা ঈদে মিলাদুন নবীর মাস, ঠিক কিনা? এই জন্য আমরা এই পুরা রবিউল আউয়াল মাস জুড়েই নবীর আগমন নিয়ে, নবীর মিলাদ নিয়ে আমরা আলোচনা করতেছি এবং ইনশাআল্লাহ বাকি সময়টাও করব। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আজকে আমরা বিশেষভাবে যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে নবীর মিলাদের আলোচনা আমরা শুনতেছি। নবী তো এই পৃথিবীতে 63 বছর ছিলেন, কথা বলেন না, কত বছর? 63 বছরে নবীর উপস্থিতিতে নবীর মিলাদের কোনো আলোচনা হয়েছে কিনা, কথা কি আমার বুঝতে পারতেছেন? কারণ অনেকেই বলে থাকেন মিলাদ এটা মোল্লারা আবিষ্কার করছে, এই বিষয়টা নাই, নবীর জন্ম নিয়ে এই কথা নাই, এরকম কিছু কথা আমরা কম বেশি বিভিন্ন মাধ্যমে শুনি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমরা শুনবো নবীর উপস্থিতিতে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর উপস্থিতিতে কি মিলাদ। আপনার সামনে একটা কাজ করছে, আপনি এই কাজটার সাক্ষী আছেন, বিষয়টার গুরুত্ব কি কম না বেশি? আপনার অনুপস্থিতিতে করছেন, সেটার গুরুত্ব উপস্থিতি করা ঘটনার চাইতে কম, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অনেকে মনে করেন যে নবীর যুগে মিলাদুন নবী ছিল না, এটা ভুল। সব যুগে মিলাদুন নবী ছিল। সুবহানাল্লাহ বলেন। এমন কোন যুগ নাই যে যুগে মিলাদুন নবী ছিল না, এমন কোন যোগই নাই। আল্লাহর জান্নাতেও মিলাদুন নবী ছিল। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? আল্লাহর জান্নাতে ছিল। আদম আলাইহিস সালামের যুগে ছিল, নূহ নবীর যুগে ছিল, ইউনূস আলাইহিস সালামের যুগে ছিল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূলদের যুগে মিলাদুন নবী ছিল। আমার নবীর নাম ছিল, আমার নবী দৈহিকভাবে ছিল না, কিন্তু নবীর নাম, নবীর উসিলা দিয়া, নবীর আগমনের সংবাদ দিয়া প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর প্রচার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এমন কোন যুগ নাই যে যুগে মিলাদুন নবী তথা নবীর জন্ম নিয়ে, নবীর আগমন নিয়ে, নবী আসবেন, নবী কেমন হবেন, নবীর কথা কেমন হবেন, নবীর কাজ কেমন হবে, এই সব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আসার আগেই এটা আল্লাহ জানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাজেই নবীর মিলাদ এটা নতুন কোনো বিষয় না, এটা বহু পুরাতন বিষয়। আমার ভাইয়েরা, আপনারা জানেন, তারপরেও আপনাদের সেই জানাটাকে আরো স্বচ্ছ করার জন্য, আরো পরিচ্ছন্ন করার জন্য, আরো শক্তিশালী করার জন্য আমরা বলি, আমাদের বলতে হয়। কি কথা বলেন ঠিক কিনা? বিষয়টা এমন না যে আপনারা জানেন না, আপনারা জানেন, কিন্তু আপনাদের এই জানাটা আরো ক্লিয়ার হলো, আরো শক্তিশালী হলো, আরো গভীর হলো, এই জন্য বলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায়, কোন কোন বর্ণনায় আসছে মক্কাতুল মুকাররমা, তবে অধিকাংশ বর্ণনা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে নবীজি আসরের নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পিছনে নামাজ, নবীর ইমামতিতে নামাজ,
এটা তো সৌভাগ্যের বিষয়, কথা বলেন ঠিক না? তো সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজ আদায় করলেন। কোন নামাজ? সবাই বলেন না, কোন নামাজ? আসরের নামাজ। না বললে একটু ঝিমাইতে পারেন, মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে, এই জন্য বলা। তো আসরের নামাজ নবীজি পড়লেন, পড়ে মসজিদে নববীর যে দরজা, সেই দরজার মধ্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর জীবনের কোনো একটা মুহূর্ত তো অপচয়, অপব্যয়, অনর্থক, হাস্যরসে, ফাও পেছালে পার হয় নাই। 63 বছরের পুরাটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমানত, এবং নবীজি সেই আমানতটা পরিপূর্ণভাবে তার আমানতদারিতা পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনের অনেক কিছু আমানতের খেয়ানত হয়ে গেছে, এই কথা বলেন ঠিক না? আমানতের খেয়ানত হয়েছে না? সকাল 8টায় উঠছেন, ফজর করেন নাই, আমানতের খেয়ানত হয়েছে কিনা? চুলগুলি নবীর সুন্নত তরিকায় কাটেন নাই, আমানতের খেয়ানত হয়েছে কিনা? কথা বলে না, হয়েছে কিনা? জীবনে অনেক আমানত যেগুলি আমাদেরকে দেওয়া হয়েছে, খেয়ানত হয়ে গেছে। এখনো নখগুলি কেমনে কাটি, এখনো ইসলামের জীবন বিধানটা মেনে নিয়ে জীবন যাপন করতে পারি না। এরকম অনেক জায়গায় আমাদের আমানতের কি আছে? খেয়ানত আছে। কারণ আমাদের কাছে এগুলি সব আমানত রাখা হয়েছে। ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন ওয়াল জিবাল, এই আমানতটা আমি আল্লাহ আকাশে রাখছি, জমিনে রাখছি, পাহাড়ের কাছে রাখছি। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, এই আমানত রাখতে তারা আসমান ভয় পাইছে, জমিন ভয় পাইছে, পাহাড় পর্যন্ত ভয় পাইছে, এবং তারা এই আমানতকে নিতেও তারা অস্বীকার করছে। ফাহামালাহাল ইনসান, আমি আল্লাহ মানুষের কাছে এই আমানত দিছি। কারে দিছে? কথা কয় না, কারে দিছে? আল্লাহ বলতেছেন মানুষ আমানত নিছে ঠিক, আসমান আগেই বলছে আল্লাহ এই আমানত আমি নিতে পারবো না, জমিন বলছে আল্লাহ আমি পারবো না, পাহাড় বলছে আল্লাহ আমি পারবো না, নিল কে? মানুষ। কথা কয় না, নিল কে? আফসোস হচ্ছে মানুষ এই আমানতটা সঠিকভাবে এটা হক আদায় করলো না, আমানতের খেয়ানত। সেই আমানতটা কি? কেউ কেউ বলেছেন সেই আমানত মানে হচ্ছে কোরআন। সেই আমানত মানে কি? অর্থাৎ এই যে কোরআন অনুযায়ী জীবন যাপন, এটা। কেউ কেউ বলছেন ইসলামের যে বিধান, কেউ কেউ বলছেন আল্লাহর যে হুকুম, এটা আল্লাহ আমানত স্বরূপ দিছে, কিন্তু এই আমানত আমরা কি করলাম? খেয়ানত করলাম। কথা বলেন না, আমানতের কি করলাম? খেয়ানত করলাম। কিন্তু নবীজি তার সাহাবায়ে কেরাম পুরো জীবন একটা মুহূর্ত তারা আমানতের খেয়ানত করে না। নবীজি আসরের পরে মসজিদে নববীর দরজায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর উপস্থিতিতে, নবীর উপস্থিতিতে, কথা বলেন না, নবীর আব্দুর রহমান জাবির রহমাতুল্লাহি আলাইহি তার শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে লিখেছেন, ইবনে আসাকির লিখেছেন, এই নবীজি বসলেন, সাহাবায়ে কেরামও বসে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বসছেন, সাহাবায়ে কেরামও বসে পড়ছেন। নবীজি বলেন নাই ইজলিসু, তোমরা বসো, এই কথা নবীজি বলেন নাই। কেন? কারণ আদব হচ্ছে নবীর অনুসরণ করা। ওই অনুসরণ মানে নামাজে অনুসরণ করবে, রোজায় অনুসরণ করবে, শুধু নামাজ রোজার অনুসরণ না। নবী যেইভাবে হাঁটছে ওইভাবে হাঁটতে হবে, নবী যেইভাবে কথা বলছে ওইভাবে কথা বলতে হবে, নবী যেইভাবে বসছে ওইভাবে বসতে হবে, নবী যেইভাবে ওযু করছে, ইস্তেনজা করছে, পেশাব করছে, পায়খানা করছে, সব কিছু ওইভাবে করতে হবে। ওইটার নাম হচ্ছে অনুসরণ। সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এতটুকুই অনুসরণ না, পুরো জীবনটা অনুসরণ। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি বসছেন, সাহাবায়ে কেরামও কি বসে। সেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলতেছেন না, কারণ নবীজি বসলে তিনি কোনো না কোনো কিছু বলেন। নবীজি বললেন উনজুরু ইলাল জিবাল, পাহাড়ের দিকে তাকাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমরা তাকাইলাম পাহাড়ের দিকে, তাকে দেখি একটা লোক ঘোড়া দিয়া পাহাড় থেকে নামতেছে। কি দিয়া? কথা কয় না, কি দিয়া? ঘোড়া দিয়া পাহাড়ে উঠা নামা, এটা কি সহজ ব্যাপার? মোটরসাইকেল তো সবাই চালায়, কিন্তু ওই যে মোটরসাইকেলের খেলা যারা দেখায়, পাহাড়ের উপরে উঠে যায়,
গোল এতটুকু জায়গা। ওই দিন দেখলাম ইউটিউবের মধ্যে এই আপনার ইলেকট্রিক যে তারগুলি আছে এই খামের মধ্যে, এরকম চিকন তার দিয়ে মোটরসাইকেল চালাইছে। তো ওই লোকের চালানো আর সাধারণ মানুষের মাঠে ময়দানে চালানো দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? উনি এটার মধ্যে যে প্র্যাকটিস করছেন, যে অনুশীলন করেছেন, যে শ্রম দিয়েছেন, এটা নিয়ে উনি যে গবেষণা করেছেন, ওই পর্যন্ত একটা সাধারণ মানুষ যায় নাই। এই জন্য ওনার জন্য রাস্তা, কিন্তু যিনি ওই জায়গায় চালাচ্ছেন, ওনার অভিজ্ঞতা, অনুশীলন, পরিশ্রম আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো পাহাড়ের উপর থেকে একটা লোক ঘোড়া দিয়ে নামতেছে, যেখানে পাহাড়ে হাইটা নামা, লাঠিতে ভর কইরা নামাই কষ্টকর, পাহাড়ে ঘোড়া দিয়ে নামা এটা কিন্তু সহজ বিষয়। এই দৃশ্য দেখলেই বোঝা যায় যিনি নামতেছেন তিনি একজন ব্যক্তি যে এতটুকু প্রশিক্ষণ প্রাপ্ত, যে ঘোড়া শুধু চালাইতে পারে না, পাহাড়ের উপর দিয়ে ঘোড়া চালাইতে পারে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন। কথা বলেন না, কি বলেন? সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম যে যিনি নামতেছেন তার চেহারা আমরা পরিপূর্ণ, আমাদের দৃষ্টিসীমায় আমরা তাকে পরিপূর্ণ দেখতে পাচ্ছি না। ঘোড়াটা অনুভব করতে পারতেছি, ঘোড়া একজন ব্যক্তি আছে অনুভব করতেছি, এই যে লোকটাকে আমরা সেটা আমাদের দৃষ্টিসীমায় সেটা এখনো নিশ্চিত হতে পারতেছি না, পাহাড় থেকে নামতেছে। নবীজি বললেন যিনি নামতেছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ খাফফাফ। সুবহানাল্লাহ বলেন না? তার মানে নবী দেখছে না দেখে নাই? কথা কয় না, দেখছে না দেখে নাই? শুধু দেখছে না, নামটাও বলে দিছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? নামটাও বলে দিছে। যে নেমে আসতেছে তার নামটাও বলে দিছে। তিনি পাহাড় থেকে নেমে মসজিদে নববীর দরজায় নবীর সামনে চলে আসলেন। তার ঘোড়াটা বসে পড়লো, সে ঘোড়া থেকে নেমে নবীর কদমের মধ্যে লুটায় পড়লো। সুবহানাল্লাহ। কোথায় লুটায় পড়ছে? অনেকে মনে করে কদম বুঝির দরকার নাই, পা ছুঁইব কেন, মাথা নত করবো একমাত্র কার কাছে? এরকম ফতুয়া আছে না নাই? কথা না, এরকম ফতুয়া আছে না নাই? এগুলো হলো কিছু অবুঝ ফতুয়া। অবুঝ ফতুয়া বুঝেননি মানে বুঝ কি? স্রষ্টা হিসেবে আপনি মাথা নত করবেন কার কাছে? কথা না, কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে স্রষ্টা মনে করে মাথা নত করার কোনো সুযোগ কথা বলে না আছে? কিন্তু জীবনের বহু জায়গায় আপনি আমি মাথা নত করি না। ভালো কিছু করছেন, এখন গলার মধ্যে একটা মালা দিব, আপনার সোজাইয়া দাঁড়ায় থাকবেন, মাথাটা নত করা লাগতো না? বাড়ি থেকে পাঞ্জাবি পরে আসছেন যারা, মাথাটা নত করেন নাই কেউ, সোজাইয়া পাঞ্জাবি পরছেন তো? কথা বলে এই এমন কিছু পোশাক আছে না যেগুলি পরার সময় মাথাটা নত করা লাগে? কথা কয় না, লাগে কিনা? মাঝে মাঝে এমন কিছু পোশাকও আছে যেটি খোলার জন্য রুকুতে যাইতে হইলে আরেকজনের করতে এটাই না খোলতো। কি কথা বলেন না? কি আছে না নাই? কথা বলেন, এরকম আছে না নাই? এমন কিছু পোশাক আছে যেটা পরার সময়, খোলার সময় মাথাটা কি করতে হয়? কথা বলেন, মাথা কি করতে হয়? নত করতে হয়। আছে না নাই? এমন কিছু অবস্থা আছে যখন মাথা নত করতে হয়। আপনার গলায় একটা ফুলের মালা দিবে, মাথা সোজা করে রাখতে পারবেন? এই মাথা নত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন আপনি যদি যিনি ফুলের মালা দিবে তো তাকে স্রষ্টা মনে করে মাথা নত করেন, জামাটা পরবেন, জামারে যদি বিশেষ কিছু মনে করে মাথা নত করেন, তাহলে এটা আপনার বুঝার ভুল, এই জন্য শিরক হবে না, কারণ আপনি বুঝতে ভুল করছেন, আপনার বুঝটাকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যখন মাথা নত করি, কদম বুসি করি, আমরা কি আমার মাকে, আমার বাবাকে, আমার ওস্তাদকে, আমার পীরকে আমি যখন কদম বুসি করি, তখন কি আমি তারে আল্লাহ মনে করে, সৃষ্টিকর্তা মনে করে তাকে কদম বুসি করি? কথা বলেন না, করি? তার সামনে যে আমি মাথা নত করি, কি সৃষ্টিকর্তা মনে করে করি? তিনি আমার চেয়ে সম্মানিত, তিনি আমার কাছে শ্রদ্ধাশীল, আল্লাহ সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাশীল, এই জন্য পুরা সিজদা দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন না? কারণ তার চেয়ে বেশি সম্মানিত, বেশি শ্রদ্ধাশীল আমার কাছে আর কেউ এই জন্য আল্লাহর সামনে পরিপূর্ণ সিজদা দিয়ে লুটাই দেয়। আর আমার শায়েখ যিনি,
আমার মা যিনি, আমার বাবা যিনি, আমার উস্তাদ যিনি, তিনি আমার কাছে এতটুকু সম্মানিত যে যার কাছে আমি মাথা অতটুকু নত করে দিই, যতটুকু নত করলে তার কদমের মধ্যে আমার হাত যাবে, আমার মুখ দিয়ে তাকে আমি একটা চুমা দিতে পারবো, অতটুকু নত করি, আল্লাহর মতো করি না। কথা বলেন ঠিক না? এই জন্য কদম বুসি এবং সেজদা এটাকে এক করা যাবে, বুঝতে হবে আমি কেন করছি। কারণ অবস্থা ভেদে কিছু কিছু কাজ জায়েজ আছে না নাই? অবস্থা ভেদে তো মরা গরুর গোস্ত খাওয়া কি আছে? কথা কয় না? মরা গরুর গোস্ত খাওয়া কি জায়েজ আছে না? অবস্থার পরিপ্রেক্ষিতে জায়েজ আছে না নাই? অবস্থার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু কাপড় পরেও নামাজ পড়া জায়েজ আছে না নাই? অবস্থার পরিপ্রেক্ষিতে একজন পুরুষের জন্য এক কাপড়ে কাফন দেওয়া, দাফন করা জায়েজ আছে। অবস্থার পরিপ্রেক্ষিতে বিনা জানাজায়, বিনা দাফনে মাটি দেওয়া, ভাসায় দেওয়া কি আছে? কথা কয় না, কি আছে? এই যে ফেনী কুমিল্লায় বন্যা হলো, অনেকের জানাজা হয় নাই, জানাজা দিব দাঁড়াইব কই, মানুষ পাইব কই, মাটি করব, মাটিই তো নাই, সব তো পান। কি অবস্থা এরকম হয়েছে কি হয় নাই? এখন জানাজা কি ফরজে কিফায়া না? কথা বলেন না। জানাজার নামাজ কি? জানাজার নামাজ হয়েছে, দাফন করা কি স্বাভাবিক পরিস্থিতিতে দাফন করা কি ফরজ? কথা কয় না, কি? একটা মানুষের জানাজা দিয়া ভালাই রাখবেন, তাকে ইসলামের বিধান মোতাবেক মাটির নিচে রাখবেন, এটা কি? কথা কয় না, একটা বিধান না, ফরজ বিধান না? এখন আপনি পরিস্থিতি এমন হয়েছে, ফরজে কিফায়া বাদ, ফরজ বাদ, সব বাদ ওনারে ভাষায় দিছে। কেন? কারণ ইসলাম এক জায়গায়, এক স্থানে আপনারা আটকায় রাখে নাই। আপনার জীবনের পরিবর্তনে আল্লাহর হুকুম আল্লাহ পরিবর্তন করে দিছে। যখন জন্মের পরে দুনিয়ায় ছিলেন, আপনি বিবস্ত্র অবস্থায় ছিলেন, আল্লাহ আপনার জন্য পোশাক পরার বিধান নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষ হিসেবে আল্লাহ বাধ্য করে নাই। আপনার জন্য পেশাবখানায় গিয়ে পেশাব করা, পায়খানা করা আল্লাহ বাধ্য করে নাই। যখন আপনার বয়স 7 হয়েছে, আপনারা নামাজের জন্য বলতে বলছে, 10 হয়েছে বাধ্য করতে বলছে। কথা বলেন ঠিক না? আপনার জীবনের প্রতিটা স্তরে কখন কোনটা দরকার আল্লাহ তখন সেই বিধান দিছে। আবার এই বিধানগুলি আপনার জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফও করছে, আবার বিধানগুলি পরিবর্তনও করছে। কথা বলেন ঠিক না? এই জন্য এক জায়গার ফতুয়া আরেক জায়গায় লাগাই দিলে হবে না, ওয়াইড্রোর কাপড়গুলি ফ্রিজের মধ্যে রাখলে হবে না, যেটা যেখানে রাখা দরকার সেখানে রাখতে হবে। কথা বলেন ঠিক না? এটা মনে রাখতে হবে কোথায় কোনটা রাখতে হবে। এখন ওই মানুষটা আসলেন, নবীর কদমে লুটাইয়া পড়লেন, সুবহানাল্লাহ। এতগুলি সাহাবায়ে কেরাম আছে, কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা জায়েজ, কোনটা বিদআত ওনারা জানে কি জানে না? কথা কয় না, জানে কি জানে না? আপনি আমি কিতাব পড়ে মাওলানা হয়ে সার্টিফিকেট নিয়ে আমরা জানি না, আর ওনারা আল্লাহর হাবিবের দেখে, নবীজির চেহারা মোবারকের দিকে, নবীজির নুরানি চোখ মোবারকের দিকে তাকায়া আল্লাহ তাআলা তাদেরকে সেই ইলম দান করে দিয়েছে। পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়তে হয় নাই, বাংলা একজনের কাছে, গণিত একজনের কাছে, এই ফতুয়া একজনের কাছে, ওই তাফসীর একজনের কাছে, না, কিচ্ছু না, সব আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ হয়েছে, চিকিৎসা আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন। বাড়িঘর বানাইবো, নকশা দিছে আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন। নকশা দিছে কি? আল্লাহ নবী নকশা দিছে। কেমনে বাড়িটা হবে? ইঞ্জিনিয়ার নবীর চাইতে বড় নাই তো জীবনের সব ক্ষেত্রে। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার জীবনের উত্তম আদর্শ হচ্ছে আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে বাথরুমটা হবে, কোন দিকে হবে না, বাথরুমে বসার পরে বদনাটা, পানির পাত্রটা কোন দিকে রাখবেন, এটাও হাদিসে নবীজি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব আল্লাহর হাবিব জানায় গেছে, কিচ্ছু বাকি নাই। এজন্য নবীর সাহাবায়ে কেরাম আপনার আমার মতো 16 বছর, 18 বছর, 20 বছর পরে মাওলানা হয়ে মিশরে, এরপরে বিদেশ গিয়া আবার অমুক ইউনিভার্সিটিতে এমফিল করে, অমুক জায়গায় পিএইচডি করে তারপরে ফতুয়া দেওয়ার তাদের দরকার পড়ে নাই। আল্লাহর হাবিবের কাছ থেকে পড়েই তারা বড় মুফতি, বড় ফতুয়াবাজ হয়েছে। তবে আমাদের মতো ডোল পিটায় ফতুয়া দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। পার্থক্য হচ্ছে এটা, আমরা যেমন কথায় কথায় ফতুয়া, তারা এরকম কথায় কথায় ফতুয়া দেয়। নবীজির সামনে লুটাইয়া পড়ছে। আপনি বুঝেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব, অন্যায় জিনিস সহ্য করতে পারেন না, যদি কদমকুচি করা, নদীর সামনে লুটাইয়া পড়া, এটা নাজায়েজ হতো, হারাম কাজ হতো,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা করতে দিত? যেখানে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন ইন্তেকাল করছে, নবীজি জানাজায় যাইব, উমর রাদিয়াল্লাহু তাআলা দুই হাত দিয়ে বলছে, রাসূল আপনি যাইতে পারবেন না, কারণ আপনি নিজে আমাদের বলছেন মুনাফিক মারা গেলে তার জানাজায় দেওয়া যায় না। আপনি বলছেন আপনি কেমনে যাইবেন? আপনি বলছেন যে তার জন্য যদি আল্লাহ পাকের কাছে 70 বারো, কয়বার? ওয়ালা ইয়াগফিরাল্লাহ, আল্লাহ তারে মাফ করবেন না যদি তার জন্য দোয়া করা হয় 70 মাররা। আল্লাহ কোরআনে বলছেন যে 70 বারও যদি একটা মুনাফিকের জন্য দোয়া করা হয়, তারপরে আল্লাহ তারে কি করবে না? মাফ করবেন। আব্দুল্লাহ ইবনে উবাই পরিচিত মুনাফিক, সে মারা গেছে, আপনি বলছেন 70 বারও যদি দোয়া করা হয় তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কি করবেন না? মাফ করবেন না। আপনি এই কথা বলছেন, আল্লাহ জানাইছে, তা আপনি তার জানাজায় যেতে পারবেন? নবীর এইভাবে দুই হাত দিয়ে ধরছে। নবীজি বলছেন যা বলছি সব সত্য, আমি যদি তার জন্য 71 বার দোয়া করি, কথা কন না, কয়বার? আল্লাহ বলছেন 70 বার দোয়া করবো, আল্লাহ তারে কি করবে না? মাফ করবে। কথা কি ভুল বলছে? 70 বার দোয়া করলে আল্লাহ মাফ করবেন, এটা আমি বলছি, কথা ঠিক আছে। আমি নবী যদি 71 বার তার জন্য দোয়া করি, সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীরে আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত নামায় দিছে, নবীজির কদমে লুটায় পড়ছে, রাসূল আমার ভুল হয়েছে। তোমার ভুল হয় নাই, কোরআনে যা আছে আমি যা বলছি তুমি সেটারে প্রতিষ্ঠিত করছো, কিন্তু তুমি তো জানো এটা শেষ না। আমি নবীর জন্য আমার আল্লাহ আইন পরিবর্তন করে, আমি নবীর জন্য আমার আল্লাহ কোরআনের আয়াতও পরিবর্তন করে। আয়াত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি দরকার হলে তার জন্য 71 বার দোয়া করব। কয়বার? 71 বার। তো যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে পর্যন্ত বলতেন যে রাসূল এটা তো আপনি বলছেন, তিনি কি বাধা দিতেন না? কথা বলেন না, দিতেন কিনা? এইগুলি করে আমাদেরকে ইসলামের অনেক বিধান থেকে দূরে সরায় রাখে। কারণ একটা সন্তান যখন তার মায়ের কদমে চুমা দিবে, তার মায়ের কদমে যখন কদমবুসি করবে, ওই সন্তানটা মায়ের যে দোয়াটা পাবে, আপনি যখন কদমবুসি বাদ দিবেন, মায়ের ওই দোয়া থেকে তো আপনি বঞ্চিত হয়ে গেলেন, বাবার ওই দোয়া থেকে তো বঞ্চিত হয়ে গেলেন। এই ফতুয়া দিয়ে আপনার মায়ের দোয়া থেকে, বাবার দোয়া থেকে আপনারা দূরে সরাই দিন। এখন মায়ের কদম পর্যন্ত আপনি যাইতে পারতেছেন না, এই কারণেই তো মাকে খারাপ বলতেছেন, বাবারে খারাপ বলতেছেন, মাকে গালি দিচ্ছেন, বাবাকে গালি দিচ্ছেন। আর মায়ের কদমে যদি চুমা দিতেন, আপনার এই মুখ দিয়া মার জন্য গালি আসতো না, বাবার জন্য গালি আসতো না, কারণ এই মুখ দিয়া মায়ের কদমে চুমা দিছেন, বাবার কদমে চুমা দিছেন। যে সন্তান মা বাবার কদমে ভালোবাসা মহাব্বত কইরা নবীর সুন্নাত আদায় করতে গিয়ে চুমা দিতে পারে, ওই সন্তানের মুখ দিয়া ওই মা ওই বাবাকে গালি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ফতোয়াগুলি কিন্তু আমাদেরকে অনেক ইবাদত থেকে, মা বাবার সুদৃষ্টি থেকে বঞ্চিত করেছে। কাজে এই সমস্ত বাজে কথা আপনারা শুনবেন না। কদমবুসি ছিল এবং হাদিস দ্বারা প্রমাণিত। সুনানে আবু দাউদের মধ্যে অনেকগুলি হাদিস আছে কদমবুসি করার পক্ষে। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি আব্দুল্লাহ খাফফাফকে বললেন, কি ব্যাপার, তুমি এমন করতেছো কেন? কারণ আব্দুল্লাহ খাফফাফ এমন একজন ব্যক্তি যিনি বলছেন এই নবী, তিনি তাকে নবী বলতেছেন, আমি নবী মানি না, আমার কাছে প্রমাণ নাই, আমার কাছে প্রমাণ থাকলে আমি মানতাম। কথা বুঝতে পারতেছেন? প্রমাণ ওনার নিজের কাছে থাকা লাগবে। তা আমাদের নবী, নবী ঘোষণা কার? কথা কয় না, কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী বলে ঘোষণা দিয়েছে। আমাদের নবীকে রাসূল বলছেন কে? আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমাদের নবীকে আল্লাহ তাআলা রাসূল বলে ডাক দিয়া বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহ নিজে আমাদের নবীকে রাসূল বলে ডাকছে। এখন নবীজি বললেন, তো আজকে তুমি লুটায় পড়লা, কারণটা কি? তো নবী, আজকে আমি প্রমাণ পাইছি। সুবহানাল্লাহ বলেন। আপনি যে আল্লাহর নবী এটার প্রমাণ পাইছি। নবীজি বললেন, কেমনে পাইলা? হাজার মাউত নামে একটা জায়গা আছে মক্কার খুব কাছে, মক্কা মদিনার কাছে। আপনারা গেলে সেখানে যাবেন, যেটাকে বলা হয় মৃত্যুপুরী, যেখানে মানুষ ভয়ে যায় না। মনে করো এখানে গেলে এখান থেকে আর কেউ ফেরত আসতে পারে না। এই হাজারা মাউত নামক যে জায়গা, আব্দুল্লাহ খাফফাফ সাহস করে সেখানে গেছে। যাদেরকে সাথে নিয়ে গেছে, যখন অন্ধকার নামছে সবাই পলায় গেছে, না আর যাবো। দিনের বেলায় ভয় করে আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে গেছে, অতএব এখানে থাকা যাবে না, তারা চলে গেছে। তিনি এখন একা।
রাতের বেলায় শব্দ পাচ্ছে, একজন তাকে ডাক দিতেছে, আব্দুল্লাহ খাফফাফ এখানে কেন আসছো? আব্দুল্লাহ খাফফাফ তো খুব ভয়ে আছে। শোনো, আমরা হচ্ছি টাকলান নামক জিন, তুমি এখানে আসছো কেন? টাকলান জিন আমরা তোমারে জানাই দেই, তোমার তো এখানে আসার দরকার নাই। তোমার সামনে তো এমন ব্যক্তি আছে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করে পাঠাইছে। সুবহানাল্লাহ। কি করে পাঠাইছে? তোমরা আমারে ভয় না দেখাইয়া পারলে সামনে আসো। তুমি তো প্রমাণ চাও, তোমারে প্রমাণ দিলাম। না, এই প্রমাণে আমি বিশ্বাস করি না, আমার একেবারে আরো বাস্তব প্রমাণ দরকার। তাহলে অপেক্ষা করো, সামনে যাও। আব্দুল্লাহ খাফফাফ বললেন, সাহস পেলাম, সামনে গেলাম। কয়েকদিন যখন এইভাবে দিন রাত পার হলো, আমি দেখলাম একটা বিশাল মাঠ, যেই মাঠের এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না। এই কথা আব্দুল্লাহ খাফফাফ মসজিদে নববীর সামনে নবীর উপস্থিতিতে, সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আমাদের নবীর কাছে বলতেছেন। নবীর নবুয়তের প্রমাণ, নবীর মিলাদের প্রমাণ, নবী যে দুনিয়ায় আসছে তার প্রমাণ আমার আল্লাহ সাহাবীদেরকে শোনাইতেছে নবীর সামনে। সুবহানাল্লাহ। আর বেকুবরা কই নবীর মিলাদ বলে বেদাত। নাউজুবিল্লাহ বলে। বেদাত হলে তো নবীজি বলতো এইগুলি বইল না, এগুলি বেদাতি কথা। তুমি সেখানে একা ছিলা, কেউ ছিল না, তুমি একা ছিলা, কিন্তু আল্লাহর নবী ওইখানে উপস্থিত ছিল না, কিন্তু নবীর কাছে ওই জায়গার খবর আছে। ওইটা সত্য না মিথ্যা তুমি একা, নবীজি সেটা সত্যায়ন করে বলে দিতে পারবেন। সুবহানাল্লাহ। কি কথা বলেন, পারবেন কি পারবেন না? কথা বলতেছে আব্দুল্লাহ খাফফাফ, এইগুলি সব হাদিস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? কেন? আব্দুল্লাহ খাফফাফ তো নবী না, কথা কন না, কি না? যখন সে কথা বলতেছে তখন সে সাহাবীও না, কারণ এখনো সে ঈমান আনে নাই। কথা বলেন, আনছে? তখন সে কি না, সাহাবীও। কিন্তু তার এই কথাগুলি সব হাদিসে আসছে। কেন? কারণ সব বলার পরে নবীজি বলছেন, আব্দুল্লাহ খাফফাফ তুমি যা বলছো, আসমান যেমন চোখে দেখা যায় সত্য, জমিন যেমন চোখে দেখা যায় সত্য, তুমি যা বলছো সেটা আসমান জমিনের চাইতে বেশি সত্য। নবীর এই এক কথায় তার বলা সব কথা হাদিস হয়ে গেছে। নবীর এই এক কথা, তার বলা, নবীর এই এক কথা, সে যা বলছে সব কি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? অথচ ওই কথাগুলি একটাও কান্না, নবী শুধু টিকমার্ক দিছে, সত্যায়ন করছে। কথা বুঝতে পারতেছেন? অ্যাটেস্টেড করছে, সত্যায়িত করছে, সব হাদিস। সুবহানাল্লাহ বলেন। সব কি? তিনি বললেন যে রাসূল, কয়েকদিন দিন রাত পার হওয়ার পরে যখন বিশাল মাঠের সামনে গেলাম, একটা লোককে দেখলাম যে মাটি খুঁড়ে তিনি নিচের দিকে যাচ্ছে। আমি তারে বললাম, সালাম দিলাম। সালামের প্রচলন ছিল আগে থেকে, তার আমি সালাম দিলাম, সে আমার দিকে তাকাইল। তারকে দেখেই আমি বুঝতে পারলাম যে উনি বহু পুরাতন কোনো ব্যক্তি, যার বয়স অনেক বেশি হতে পারে। তাকে আমি বললাম, আপনি এখানে কত বছর ধরে আছেন? সেটা তো মনে নাই, তবে 300 বছর ধরে মাটি ঘুরাইতেছে। কয় বছর? কথা কয় না, কয় বছর? ওনার বয়স কিন্তু 300 না। গর্ত খনন করতেছে কয় বছর ধরে? 300 বছর ধরে উনি গর্তই খনন করতেছে। তো আপনার বাসা কোথায়? আপনার সাথে আর কি আছে? খাবার দাবার কেমনে খান? কথা বলেন না, প্রশ্ন আছে না নাই? কারণ যেই জায়গা আমি পার হয়ে আসছি, এই জায়গা পার হয়ে তো কেউ আসে না। এখানে কোনো বাড়িঘর, মানুষ থাকি, কোনো চিহ্ন নাই। আপনার খাবার দাবার কি? আপনি কিভাবে খাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের সময় হইলেন আমাকে আকাশ থেকে একটু বৃষ্টি দেয়, ওই পানি দিয়ে আমার সব খাবারের সমাধান হয়ে যায়। 300 বছর ধরে এই মাটি খুঁড়ে আপনার লাভ কি? কেন করতেছেন এটা? বলতেছে, তোমার কথা শুনে বোঝা যায় তুমি লেখাপড়া জানো। তুমি কি লেখাপড়া জানো? আব্দুল্লাহ খাফফাফ, হ্যাঁ আমি লেখাপড়া জানি, শিক্ষিত মানুষ। 300 বছর ধরে আমি করতেছি, কারণ আমি তাওরাত কিতাবের মধ্যে পাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি জামানায় যে নবী পাঠাবেন, সেই নবীর কথা নাকি মাটির নিচেও আছে।
কোথায় আছে? কথা কয় না, কোথায় আছে? সেই নবীর কথা মাটির আসমানে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার নবী মেরাজে গেছে, 7 আসমানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধ্বনি হইছে। সমস্ত নবী রাসূলরা আমার নবীরে সালাম দিছে। কি কথা বলেন না? দিছে কি দেয়? আমার নবীরে দেখার জন্য তারা বলছে, আল্লাহ ওই নবীরে আমাদেরকে আপনার কাছে দরখাস্ত করেছিলাম, আখিরি নবীর উম্মত হতে চাই, আপনি দরখাস্ত মঞ্জুর করেন নাই। আল্লাহ আমরা ওই নবী সম্পর্কে সব আমাদেরকে আপনি জানাই দিয়েছেন, আমরা জানছি আমরা ওই নবীর উম্মত হতে পারবো না। ওই নবীকে নাকি আপনি আপনার বাড়িতে দাওয়াত দিবেন, কোন নবীরে দিবেন না, কোন রসুলরে দিবেন না, ওই নবীরে আপনার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। ওই নবী আপনি আল্লাহর মেহমান হবেন। কার মেহমান? আমরা হজে গিয়া মেহমান হই কার? কথা কয় না, কার? এরপরে নামের লগে হাজী সাহেব আলহাজ লাগাই, দুনিয়ায় কাবা করে গিয়ে আল্লাহর মেহমান হন, নামের লগে আলহাজ লাগান, খুশি হয়ে যান। আল্লাহরে দেখেন নাই, আল্লাহর ঘর দেখেই আপনি খুশি, নামের সাথে আলহাজ লাগাই লাইছেন। আর নবীজি আল্লাহর ঘর দেখছে, আল্লাহর বাড়ি দেখছে, আল্লাহর আরশে আজিম দেখছে। শুধু তাই না, আমার আল্লাহ কোরআনে বলেছেন আমার রাসূল আমি আল্লাহকেও দেখছি। সূরা তোহার মধ্যে বলছেন ওয়ালাকাদ রাআহু নাজরাতান উখরা, তিনি আমারে আবারও দেখছেন। সুবহানাল্লাহ। নবী আল্লাহরে দেখছে কি দেখেন? কথা বলেন না, দেখছে কি দেখেন? নবী বলছেন ইন্নী রাআইতু রাব্বি ফি আইনি। সুনান তিরমিজির বর্ণনা, নবীজি বলছেন আমি আমার রব আমার আল্লাহকে আমার এই চোখ দিয়ে দেখছি। যে নবীজি আল্লাহকে দেখছে কি দেখেন? এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী আপনার মেহমান হবে। আল্লাহ আমরা আপনারে দেখতে পারি নাই, সুযোগ হয় নাই, মুসা নবী দেখতে গিয়া সব ছাই করে ফেলছে। আপনারে দেখবে কি? আপনার নূরের ঝলকেই ছাই হয়ে গেছে। এই নবীর উম্মত হতে পারলাম না, আপনারে দেখার সুযোগও হলো না, আপনার বাড়িঘর দেখবো সেই দাওয়াত দিয়েও আমাদেরকে নেন নাই। আপনি আল্লাহ আপনাকে প্রকাশ করে এইভাবে গোপন রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহ আপনাকে প্রকাশ করে এইভাবে কি রাখছেন? গোপন করে রাখছেন। আল্লাহ আমরা শুনেছি ওই নবী আপনার বাড়িতে মেহমান হয়ে যাবে, আপনি দাওয়াত দিয়ে নিবেন, আপনার বাড়িঘর দেখবে, আপনি আল্লাহকে দেখবে। আমরা আপনারা দেখতে পারলাম না, ওই নবীর উম্মত হইতে পারলাম না। আল্লাহ আমাদের দরখাস্ত আমরা যাতে নবীরে দেখতে পাই। কারে দেখতে পাই? নবীকে যাতে দেখতে পাই। এই জন্য মেরাজের রাত্রে আমার নবী যখন যাচ্ছেন তখন তারা আমার নবীকে দেখছেন। নবী যখন মেরাজ করে আসছে তখনও নবীরে দেখছেন। এই 27 বছর যে মেরাজে পার হয়ে গেছে, দুনিয়ার সব আল্লাহ স্টপ করে রাখছেন। এই 27 বছর পর্যন্ত আসমানে জমিনে সমস্ত নবী রাসূলরা এবং আসমানের সমস্ত ফেরেশতারা সবাই দাঁড়ায় আছে। যাওয়ার সময় দাঁড়াইছে নবীরে দেখার জন্য, আর আসার সময় দাঁড়ায় রয়েছে। নবী আল্লাহরে দেখে আসছে, আল্লাহরে দেখতে পারলাম না, যিনি আল্লাহকে দেখছে তারে দেখ। তো নবী এমন সম্মানিত ছিল আমার ভাইয়েরা। তিনি বললেন তুমি মনে হয় লেখাপড়া জানো? কয় হ্যাঁ। ওই মানুষটা 300 বছর গর্ত খনন করে, খনন করলাম কেন? কারণ মাটির নিচেও নাকি এই নবীর খবর আছে। তো আমি কাঠ পাইছি 2টা। কয়টা কাঠ পাইছি? কাঠ বুঝেন তো? দাওয়াত কাঠ না, কি কাঠ? এই যে গাছের যে কাঠ আছে সেই কাঠ। 300 বছর মাটি খনন করে 2টা কাঠ পাইছে, রেখে দিছে। একটা কাঠ দেখাইছে। যাই হোক, সেই কাঠের মধ্যে লেখা, 2টা কাঠের, যেটা আমার এই আলোচনার সাথে সম্পৃক্ত সেটা বলতেছি শুধু, যে সেই কাঠের মধ্যে লেখা আমার নবীর নাম লেখা, আর লেখা আছে আখিরি জমানায় তিনি নবী হয়ে আসবেন, তার মিলাদ হবে, তার জন্ম হবে শেষ জমানায়। 300 বছর ধরে ঘুরে মাটির নিচে কাঠ তিনি পাইছে। কথা বুঝতে পারতেছেন? যে কাঠে আমার নবীর আগমনের সংবাদ আছে, মাটির নিচে আল্লাহ তাআলা লুকায়ে রাখছে। আমার নবীকে যে আল্লাহ পাঠাবেন, নবীর যে মিলাদ হবে, নবী যে আসবে, সেটা ওইখানে লেখা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ খাফফাফ বললেন যে আমি তো তখন পাগল প্রায় হয়ে গেলাম, আমার তো প্রমাণের দরকার ছিল, প্রমাণ আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান জামি তার শাওয়াহিদুন নবুওয়াতের এক বর্ণনায় লিখেছেন যে ওই কাঠটা সে তার কাছ থেকে নিয়ে আসছে এবং বলছে যে নবীর নাম লেখা, তিনি দুনিয়ায় আসছেন, আমারে দিয়ে দেন।
কাঠ নিয়ে আসছে, সেই কাঠটা মসজিদে নববীর সামনে, সেই কাঠের ফালিটা আল্লাহর হাবিবকে দেখাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে কি করছে? দেখাইছে, নবীজি দেখছে। সুবহানাল্লাহ বলেন না? এবং আব্দুল্লাহ খাফফাফ যা বলছেন নবীজি তো সত্যায়ন করে দিছে। আসমান যেমন সত্য, জমিন যেমন সত্য, তুমি এতক্ষণ যা বলছো সত্য, এই কাঠে যা লেখা আছে তাও সত্য। আমি আসার বহু আগে আমার আল্লাহ আমার মিলাদের কথা, আমার আগমনের কথা আল্লাহ জানাইছে। এই আলোচনা করা বেদাত না। নবীর সামনে করছে কি করেনি? কথা বলেন না, করছে কিনা? সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল কিনা? কিতাবের মধ্যে আছে না নাই? আমি কি বানায় বলছি? কথা বলেন না, বানায় বলছি? এরপরে ওই মানুষটা যিনি মাটির গর্ত খনন করলেন তার নামও কিতাবে আসছে। তার লম্বা একটা নাম, আব্দে কেলাল ইবনে ইয়াগুস হিমাইরি তার নাম। আব্দে কেলাল ইবনে ইয়াগুস হিমাইরি তার নাম, বড় লম্বা একটা নাম। তিনি বললেন, যদি নবীকে পেয়ে যান তাহলে আমার কথা বলবেন এবং আমি নবীর প্রতি ঈমান আনছি এটাও জানাই দেবেন। নবীজি বললেন আব্দুল্লাহ খাফফাফকে যে তুমি সেখান থেকে ফেরত আসতে আসতে ওই লোকটা ইন্তেকাল করছে। কথা কি বুঝতে পারতেছে না? যার নাম বলছে, যার কাছ থেকে ঘটনা, যার কাছ থেকে কাপ পাইছে, ওই লোকটা যে ইন্তেকাল করছে, নবীজি এটাও বলে দিছে। এবং এটাও বলে দিছে যে তার যে কবর, তার যেই রওজা, সেই রওজার মধ্যে আমি নবীজি আসবো, আমার আগমনের সংবাদের যে কাঠের ফালি সে পাইছে, ওই ফালিটা সেখানে নেম প্লেট আকারে লাগানো আছে। তার নাম লেখে নাই, নবীজি আসবে সেইটা লিখে সে বলে গেছে আমার কবরে এটা লাগায় রাখবা। সুবহানাল্লাহ বলেন না? নবীরে পাই নাই, নবীর মিলাদ হবে, নবী আসবে, এই খবরটা আমার কবরের পাশে, আমার নামের দরকার নাই, নবী আসবে, তিনি রাসূল, এটা আমার কবরে লাগায় রে। আব্দুর রহমান জামি তার হাদিসের কিতাবে লিখেছেন, আব্দুল্লাহ খাফফাফ ঈমান আনলেন, সেই জায়গায় আবার গেলেন, গিয়ে দেখেন ঠিক তার কবর আছে এবং সেখানে ঠিক ওই কাঠের ফালিটা লাগানো আছে। আমার নবী আসবে এই খবর মাটির নিচে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরে মিয়া, মাটি তো মাটি হতো না যদি আমার নবী না হতো। কথা বলেন ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, ঈদে মিলাদুন নবী আছে না নাই? এই প্রশ্ন তো বোকারা করে। কেন? কারণ নবী ছাড়া তো কিছু নাই। কথা বলেন না, নবী ছাড়া কিছু নাই। এই জন্য নবী নাই, নবীর জন্ম নাই, নবীর জীবনের কোনো একটা অংশ নাই, এই কথা বলা ঈমান বহির্ভূত কথা। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, নবীর জীবদ্দশায় নবীর মিলাদের আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আলোচনাকারী যিনি ছিলেন তার নাম আব্দুল্লাহ খাফফাফ। আলোচনায় সত্যায়ন যিনি করেছেন তিনি আমার নবী। আলোচনায় শ্রোতা যারা ছিলেন তারা হচ্ছে নবীর সাহাবায়ে কেরাম। আর এই টোটাল আলোচনাটা যার কারণে আবিষ্কৃত হয়েছে তার নাম হচ্ছে আব্দে কেলাল ইবনে ইয়াগুস হিমাইরি। সুবহানাল্লাহ বলেন। এই পুরা প্যাকেজ হাদিসে আসছে, কে আবিষ্কার করলো, কে বয়ান করলো, কে সত্যায়ন করলো, আর কে সাক্ষী হিসেবে শুনলো। সুবহানাল্লাহ বলেন না? আপনারা না পালন করতে পারেন মিলাদুন নবী, আপনাদের কষ্ট লাগতে পারে, নবীর সাহাবায়ে কেরাম পালন করেছেন, নবীরে নিয়া পালন করেছেন, এবং এটা মাটির নিচ থেকে আবিষ্কৃত হয়েছে, আসমান থেকে আবিষ্কৃত হয়েছে। আমার আল্লাহই তো নবীর মিলাদের বর্ণনা করেছে। কথা বলেন না, করছেন কি করবেন? আল্লাহ পাক আমাদের এতটুকু বুঝদান করুক, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ সামনে আরো জুমা আছে, আমরা বয়ান করব, শুনবো। আল্লাহ যাতে আমাদের কবুল করে নেয়, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।